আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমার স্ক্রিনে যেটা দেখছেন এটা কিন্তু জিরা। হয়তো অনেকে চিন্তা করতে পারেন জিরা আবার কি উপকার করে। আমি আপনাদের কয়েকটা বলছি, ধৈর্য ধরে শুনুন এবং দেখুন। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার, একটি লাইক দেবেন, যাতে সবার মাঝে ইনশাল্লাহ ছড়িয়ে যায়। তাই বলছি, শুনুন। প্রথমে বলি, মা বোনদের, মহিলা যারা আছেন তাদের জন্য। অনেক মহিলা আছেন তাদের মাসিকের সমস্যা হয়। মাসিকে যখন শুরু হবে তার আগে পেট ব্যথায় কুড়া মেরে যান, দৌড়ে যান, এটা ওটা খান, কিন্তু খাওয়া লাগবে না। আপনার ঘরেই জিরা থাকে, আপনি জিরাটাকে নেবেন, 1 চামচ নেবেন, পানিতে ভিজাবেন, ভিজে 2-3 ঘন্টা পরে চাইকে ওই পানিটা খেয়ে ফেলবেন। আবার ওই জিরাটা আবার ভিজাবেন, আবার ওই পানিটা খাবেন। ঠিক এইভাবে আপনি প্রত্যেকদিন 3-4 বার খান, দেখবেন ইনশাল্লাহ আপনার পেটে বেদনা এই মাসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি পারেন প্রত্যেকদিন রাত্রে ভিজাবেন, সকালে বাসি পেটে খাবেন। গ্যাস, অম্বল, লিভারের সমস্যা, পাকস্থলীর সমস্যা, যত ধরনের সমস্যা আপনার আছে না এখন ইনশাল্লাহ কোনোটা থাকবে না। আর পুরুষ মানুষ আমরা যারা আছি তাদেরকে বলি, গ্যাসের জন্য যারা ওষুধ খান, ঘরে আপনাদের জিরে থাকা সবার প্রত্যেক দিন রাত্রে অল্প করে 1/2 চামচ জিরে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় গ্লাসের ভিতরে রাখবেন, সকালবেলায় সবাই মিলে খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে সারাদিন আল্লাহ পাক আপনাকে কতটা সুস্থ রাখেছেন। কোনো আপনার 1 টাকারও গ্যাসের ওষুধ লাগবে না। আপনি খেয়ে দেখেন, যদি আপনার বিশ্বাস না হয় আপনি টেস্ট করে দেখতে পারেন। এটা বিষ না যে খাবেন না, অবহেলা করেন না। প্রত্যেক দিন খান, মাসখানেক খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার যত ধরনের গ্যাসের সমস্যা থাকুন না কেন আল্লাহর মধ্যে সেরে যাবে। গ্যাসের ওষুধ আপনাকে আর খাওয়া লাগবে না। তাই অবহেলা না করে সবাই গ্রহণ করি। সবার কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যাদের পাকস্থলীর সমস্যা আছে, শরীরে বল পান না, গলা শুকিয়ে আসে, কাজকাম করতে পারেন না, শরীরে দুর্বলতা লাগে, সমস্ত বন্ধুদের বলছি, যাদের শরীর খুব দুর্বল, কাজকামে খুব অল্প কাজে আপনি হাঁপসা যান, আপনারা ঠিক এই নিয়মে খান। রাতে ভিজে রাখবেন, সকালে বাসি পেটে খাবেন। অল্প কয়েকটা দিন খান, যদি ভালো লাগে আল্লাহ পাকের দেওয়া, যদি ভালো লাগে তাহলে আপনি নিয়মিত খাবেন। নিয়মিত অন্তত 1 মাস, 2 মাস, 3 মাস খান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীর স্বাভাবিক জীবন ইনশাল্লাহ আল্লাহ পাকের মধ্যে ফিরে আসবে। বহুত ওষুধপাতি খাইছেন, কোনোটাই কোনো উপকার পাননি। এই জিরাটা আপনি ভিজিয়ে খান, আপনি নিজে কিনে নিজেই ঘরে রাখেন, নিজে পরিষ্কার করে নিজে ভিজিয়ে খান, ইনশাল্লাহ ভয়ের কিছু না। আমরা তো প্রত্যেকে তরকারিতে সবসময় খেয়ে থাকি, যেহেতু তরকারিতে খাইলে যদি উপকার হয় তা আপনি ডাইরেক্ট যদি খান তা ইনশাল্লাহ উপকার করতে বাধ্য। তাই আপনি লেট না করে খান। অনেক মা বোন আছেন যাদের বাচ্চা হয়েছেন, বুকের দুধ নাই, কোনো ওষুধ খাওয়া লাগবে না। আমি আপনাদের বললাম, চ্যালেঞ্জ করে দিলাম, দেখেন আল্লাহর দেওয়া, আপনি খান, এই নিয়মে ভিজিয়ে খান। যদি আপনার বাচ্চা পেটে স্তনে যদি দুধ না আসে, তখন আপনি আমাকে একটা বেশি কমেন্টে গালি দিয়ে বিশেষভাবে অনুরোধ করে বললাম, আপনারা খান। কত মা আছেন, কত মহিলারা আছেন তাদের শরীর ভালো না, চেহারা ছবি দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছেন, তারা খান, তাদের চেহারা ছবি এবং শরীর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হাত পায়ে গিরে গিরে ব্যথা, পানে এনে ব্যথা, ভিটামিনে ভরপুর, ইনশাল্লাহ আপনি খান, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। অবহেলা করবেন না। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবার কাছে বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি বেশি লম্বা করলাম না, অল্পতে আপনাদেরকে ছেড়ে দিলাম। কঠিন উপকারী অন্তত 100 প্রকারের রোগের উপকার করে। আপনি ব্যবহার করুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে সত্যকে মিথ্যা। আপনি মোটে 3 দিনই টের পাবেন যে উপকারিতা করে কি করে না। সবাইকে ধন্যবাদ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।